আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর ভাবলাম বন্ধুদের সাথে কোথাও একটু ঘুরতে যাই। তো সবাই বলতেছিল কোথায় যাবি, প্রচুর গরম। তাই ভাবলাম যে মোটরসাইকেলে করে একটু কেননা পদ্মার পাড়ে যাই। সেখানে পদ্মার নদীতে গোসল করা যাবে, পাশাপাশি সুন্দর বাতাস আছে, বেশ কিছু ঘোরার জায়গাও আছে, ছোটো ছোটো বেশ কিছু খেলার মাঠ আছে। সুযোগ থাকলে খেলাও যাবে। আমরা খেলা শুরু করে দিই। আপনারা সবাই দেখতেছেন যে পদ্মার পাড়ের যে আপনার বেড়িবাঁধের রাস্তাটা কত সুন্দর, মানে খুবই দারুণ একটি জায়গা। এবং এখানে কিন্তু শুধু দর্শনীয় স্থানই না, এখানে অনেকে অনেক কৃষিকাজও করে। দেখছেন কী পরিমাণ বাদাম উঠাইছে এক একজন, এগুলা সব পরিষ্কার করে এখান থেকে যার যার বাসা নিয়ে বা বিক্রি করে ফেলাইবে। সো অনেক উপভোগ করতেছিলাম। ফাইনালি আমরা সবাই মিলে ফুটবল খেলার কথা চিন্তা করতেছিলাম, সেই একটা মাঠে আসলাম এবং দেখে অলরেডি বাচ্চারা খেলা শুরু করে দিয়েছে। তো আমরাও তাদের সাথে জয়েন করার জন্য সবাই একত্রিত হচ্ছিলাম। একটু পরে আমাদের ফুল টিম দেখতে পারবেন, তারাও ভালো খেলতেছিল। এই হচ্ছে আমাদের ফুল টিম। তো যাই হোক, আমরা খেলা শুরু করে দিলাম। এই বয়সে আসলে খেলাধুলা সবার পক্ষে সম্ভব না, তারপরও আমরা ভালোই চেষ্টা করি। লুক এট আওয়ার গোলকিপার। ফাইনালি খেলাধুলা শেষ করে আমরা আসছি পদ্মার ব্রিজে। একদম ব্রিজের কাছে আমরা সবাই গোসল করার জন্য রেডি হয়েছি। পানি টানি খেয়ে একদম নেমে গেছি পানিতে। এই গরমের মধ্যে খেলার পরে পানিটা এত ঠান্ডা ছিল যে শুধু করতে ইচ্ছা করতেছিল, সাঁতার কাটতে ইচ্ছা করতেছিল। নতুন পানি, সেই ছোটবেলায় ফিরে গেছিলাম গোসল করতে করতে, যে জল দল ধরে একসাথে নামতাম, সেই মুহূর্তটা মনে পড়ে গেছিল। কি বলবো আর, সবাই মিলে যখন একসাথে গোসল করতাম খুবই দারুণ লাগতো। একসাথে মিলে প্রচুর পরিমাণে ছবি তুললাম। এরা তো ছবি তুলতে অস্থির, ব্রিজের একদম কাছে বসেই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।